আল্লাহ পাকের পবিত্র ইসমা কালাম আল কোরআন মাজিদের সূরা আল বাকারা থেকে আপনারা তাফসীর শুনছেন। এই সূরাটির 275 নম্বর আয়াতটি তেলাওয়াত করলাম, ইনশাআল্লাহ তাফসীর করা হবে। তার আগে গত বেশ কয়েক জুমআ ধরে মোট কথা প্রায় 2টা রুকু আল্লাহ পাক দান সাদাকা সম্পর্কে বিস্তারিত ভাবে ব্যাখ্যা দিয়েছিলেন। ইনশাআল্লাহ আপনাদের সকলে স্মরণে আছে। সেই যে আরম্ভ হয়েছিল মাসালুল লাযিনা ইয়ানফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা, যে একটা বীজ বপন করা হলো, সেই বীজ থেকে 7টা শীষ নির্গত হলো। সেই রকম একটা দানেতে আল্লাহ পাক এই 7 থেকে 70 তারপরে আরো 700 গুণ সওয়াব আল্লাহ পাক বৃদ্ধি প্রাপ্ত করে দেন এই দান সাদাকার ক্ষেত্রে। আর তার থেকে মানুষ কিভাবে দান করবে বা কিভাবে করবে না সে সম্পর্কে বিস্তারিত শুনেছি। দান সদকা করার পদ্ধতিগুলো বা ফরজ দান নফল দান কোনগুলো সে সম্পর্কে আপনারা বিস্তারিত শুনেছেন। গত জুমায় যেটা শেষ কথা বলে আল্লাহ পাক এই চ্যাপ্টারটা শেষ করেছিলেন 274 নম্বর আয়াত, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। এই 274 নম্বর আয়াতে আল্লাহ পাক এই চ্যাপ্টারটা শেষ করলেন। আর বিশেষ করে দান সাদাকা সম্পর্কে আল্লাহ পাক যেভাবে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, অন্য কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক এত বর্ণনা দেননি, এমনকি নামাজের ক্ষেত্রেও না। দান সাদাকা সম্পর্কে এত কথা বলেছেন আল্লাহ। শেষ কথাটাই কি বললেন, যে তোমরা দিনে রাত্রিরে প্রকাশ্যে বা গোপনে যেভাবে হোক তোমরা দান সাদাকা করে যাও। আল্লাযিনা ইয়ানফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররা ওয়া আলানিয়া, গোপনেও করো আর প্রকাশ্যেও করো, দান করো, দান থেকে বিরত হও না। এটা করলে কি হবে, তো আল্লাহ পাক নিজে ওয়াদা করছেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমার প্রভুর পক্ষ থেকে তোমরা পুরস্কার প্রাপ্ত হবে, যে পুরস্কারটা দুনিয়ায় তোমাকে কেউ দিয়ে সন্তুষ্ট করতে পারবে না। আমি এমন পুরস্কার তোমাদের জন্য রেখে দিয়েছি। এর আগে বলেছেন আল্লাহ পাক আর একটা কথা, যে মিন খায়রিন মিন আনফুসিকুম, যেটা তুমি দান করবে সেটা তোমার নিজের জন্যই করবে। অর্থাৎ মনে করো না যে আমি দান করছি আমার শেষ হয়ে যাবে বা আবার কমি পড়ে যাবে, তোমার নিজের জন্যই তুমি দান করছো। ওই যে আজরুহুম বলেন আল্লাহ পাক সেই কথাটাই বোঝাতে চাইছে, যে এটা তোমার নিজের জন্যই পুরস্কারটা তোমার নির্ধারণ করা আছে। সেই পুরস্কারটা কি? জান্নাত, আল্লাহ পাকের জান্নাত। জান্নাতটা এমন একটা জিনিস, আল্লাহ পাক নবীকে বলছেন জান্নাতটা নবী যে একটা জান্নাতের যে মালিক হবে সে একটা সাম্রাজ্যের মালিক হওয়া সমান হয়ে যাবে। এইরকম ভাবে আল্লাহ পাক ওয়াদা করেছেন নবীকে। তো আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আর তোমার কোনো ভয় থাকবে না এই দান সাদাকা করলে। যে আমরা নামাজ পড়ি, রোজা রাখছি, হজ করছি, যাকাত হজ করি, অনেক ইবাদতে আমরা পটু আছি, ঠিক আছে। দান সাদাকার ক্ষেত্রে আমাদের বখিলতা এসে যায়। অনেক সময় মানুষ চাইলে থাকলেও দিতে মন চায় না, এরকম দেখা যায়। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে খুব ঠিক আছে, কিন্তু দান সাদাকার দিকে আমরা পিছিয়ে। এই জন্য আল্লাহ পাক বলছেন খাউফুন ওয়ালা খাউফুন, তোমরা ভয় খেও না, সেই দিনে তোমাদের কোনো ভয় থাকবে না, যে যা কবরের আযাব হবে এই ভয় থাকবে না, জাহান্নামের আযাবে ভুগতে হবে এই ভয় তোমার থাকবে না, কাল মাহশারের ময়দানে কঠিন দিনে কষ্ট অনুভব তোমার হবে না, এই ভয়টা তোমরা খেও না। আর ইয়াহজানুন, শেষ কথাটা ইয়াহজানুন মানে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, যে তুমি দুশ্চিন্তাগ্রস্ত হবে না। অর্থাৎ তুমি দান সাদাকা করে তুমি মরে গেলে তোমার যদি চিন্তা থাকে যে আমার ছেলে পুলেদের কি হবে, আমি যদি সব দান করে দিই, সব করতে বলে না। কোরআনে এই আয়াতের তাফসীরগুলো আপনারা শুনেছেন। এরকমও আছে যে একজন সাহাবা আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার সব সম্পত্তি আমি দান করে দিতে চাইছি। যে খবরদার না, এটা চলবে না, করো না। বলে তবে অর্ধেকটা দিই, বলে না এটা অনেক বেশি হয়ে যাবে, এটাও তুমি করতে পারবে না। তাহলে ইয়া রাসূলুল্লাহ 1/3 দিই, এটা করতে পারো। সুলুসু কাসির, এটাও 3 ভাগের 1 ভাগটা, এটাও অনেক বেশি হয়ে গেল। তারপরে একটা লম্বা হাদিস আল্লাহর নবী শুনিয়েছিলেন, যে তুমি তোমার ছেলেপুলেদেরকে কপটহীন করে যেও না,
অর্থাৎ এমন দান করে করে তুমি শেষ করে ফেলো না যে তোমার ছেলে পুলেদেরকে পরের কাছে হাত পাততে হয়। তুমি যতটা করবে তোমার ছেলে পুলেদের, অর্থাৎ 4/3 রাখতে বলছেন, 1 দান করতে বলছে আল্লাহ নবী। এখানেই বুঝে নিতে হবে যে আমাদের ছেলে পুলে বাচ্চা তাদের জন্য যে খরচাটা হবে এটাও আল্লাহ পাক ইবাদতের সমতুল্য করে দেবে। এই খরচাটা আল্লাহ নবী হাদিসের মধ্যে আছে, তুমি তোমার বিবির জন্য ছেলে পুলেদের জন্য যে খরচাটা করবে এটাও একটা ইবাদতের গণ্য হয়ে যাবে, এটাও একটা সওয়াব দিতে হবে তোমার জন্য। যেহেতু তুমি মেহনত করে তুমি তোমার সংসারটাকে সুষ্ঠুভাবে চালনা করছো, এটাও তোমার জন্য একটা সওয়াবের জারিয়া হয়ে যাবে, এটাও একটা। ওই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম ইয়াহজানুন, তুমি যে দান করে যে সিস্টেমে আমার নবী তোমাদেরকে দান করতে বলেছে এই সিস্টেমে যদি তুমি দান করো ইয়াহজানুন, তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। এই বলে আল্লাহ পাক এই দান সাদাকার চ্যাপ্টারটা শেষ করলেন। আজকে থেকে যে নতুন একটা অধ্যায় বা চ্যাপ্টার শুরু হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয়টা আলোচনা করতে গেলে আমাদের এখানে মাশাআল্লাহ শিক্ষিত সমাজ, এখানে কোনো ভয় নিয়ে কথা বলার প্রয়োজন নয়। অনেক জায়গায় আছে এইসব তাফসীর গুলো কোনো ইমাম সাহেব সহজে করতে পারে না, ইমাম সাহেব করতে গেলে ইমাম সাহেবের চাকরি চলে যায় বা অনেক লোক বিরুদ্ধ হয়ে যায়। এই জন্য এইসব ওয়াজ গুলো কোনো মাওলানা সাহেবরা করতে চায় না, কোন জায়গায় আপনারা শুনতে পাবেন না এই ওয়াজ। এমনি বলে যে সুদ খেও না, সুদ খেও না। এবারে বুঝতে পেরে গেলেন কি ব্যাপার নিয়ে বলতে যাচ্ছি। কিন্তু এর সাজা, এর ভিতরে কি আছে, কেন আল্লাহ পাক বারণ করেছেন, এ সম্বন্ধে বিস্তারিত ভাবে আপনারা শোনেন। কোরআনে যেটা পরিষ্কার ভাবে আছে সেটা হলো কি, যেটাকে আরবিতে বলা হয় রিবা। রিবা শব্দের অর্থ সুদ, আর বাই শব্দের অর্থ হচ্ছে ব্যবসা। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এ সম্পর্কে এবারে বিস্তারিত আলোচনা আসবে। সুদটা দেখুন, প্রত্যেকটা রন্ধে রন্ধে সুদ আমাদের ঢুকে আছে। আমরা যদি মনে করি যে আমি সুদ একদম অ্যাভয়েড করে চলবো, আপনি বাঁচতে পারবেন না। আপনি যেটাই কিনবেন সেটাই আপনি সুদের মাল কিনবেন। যদি বলেন কেন কিনবেন, কি রকম করে সুদের মাল? আজকে ব্যবসা যেই করতে যাবে সরকারের থেকে না লোন নিলে আপনি ব্যবসা করতে পারবেন না। আর যখনই আপনি লোন নিতে যাবেন সুদের উপরে আপনার হয় 10% নাহলে 14% বা 8% আপনাকে সুদ দিতে হবে। আর লোন না নিলে আপনি যদি ব্যবসা করতে যান, এমন একটা ইহুদি নাসারাদের এইটা চক্রান্ত। ইহুদি সমস্ত পৃথিবীটা তো চালাচ্ছে ইহুদি খ্রিস্টানরা, সারা পৃথিবীটা পরিচালিত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের হাতে। আমরা হচ্ছে সব জিম্মি, আমরা জিম্মি হয়ে আছি। আর এদের এই সিস্টেমটাই ইসলামিক রাষ্ট্রগুলো বাদ নাই, ইসলামিক যে 54টা রাষ্ট্র আছে এরাও বাদ নাই। এদের এমন একটা সিস্টেমে জালেতে জড়িয়ে আছে যে তুমি যদি লোন না নাও, তুমি যদি নিজে নিজে ব্যবসা করতে যাও, তোমাকে ট্যাক্সের আওতায় ফেলবে, ধরে নিয়ে যাবে, নানান রকম হ্যারাস করবে যে তুমি কোথা থেকে এত সোর্স অফ ইনকাম হচ্ছে তোমার, তুমি কোথা থেকে এত টাকা কামালে, যে এত বড় একটা ব্যবসা করলে। অতএব তুমি লোন নাও, তোমাকে আমরা দেবো, সরকার দেবে, তো আমাকে সরকারকে এত টাকা ইন্টারেস্ট দিতে হবে, তবে তুমি ব্যবসা করতে পারবে। আপনি একটা পাঞ্জাবি পরবেন, সুদটা কিভাবে রন্ধে রন্ধে, আমি এই যে পাঞ্জাবিটা পরে আছি, ধরুন যে কাপড়ের ব্যবসা করবে, সে সরকার থেকে 1 লাখ টাকা লোন নেবে। সে 1 লাখ টাকা লোন নিয়ে তাকে 10,000 টাকা মাসে মান্থলি সরকারকে ইন্টারেস্ট দিতে হবে, সুদ দিতে হবে। এবার সে চিন্তা করছে 10,000 টাকা যদি আমি সরকারকে ইন্টারেস্ট দিই, আমাকে তো এতে লাভ রাখতে হবে কিছু। সে নির্ধারণ করে নিল আরো 10,000 টাকা আমাকে মাসে লাভ রাখতে হবে। তাহলে ওই কাপড়টা তাকে বিক্রি করতে হবে 1,20,000 টাকা। 1,20,000 টাকায় সে যখন ওইটা বিক্রি করলো, যে তার থেকে কিনলে সে দেখলো যে আমি 1 লাখ টাকার লোন নিয়ে আমার এটা কেনা করছে 1,20,000 টাকায়, এটা আমাকে সরকারকে দিতে হবে 10,000 টাকা সুদ, আর আমারও লাভ রাখতে হবে 10,000 টাকা। তাহলে সে কিনলো 1,40,000 টাকা। এইভাবে যদি 5টা হাত ফেরা হয়, তার দামটা দাঁড়াচ্ছে 2 লাখ টাকা। এবার 1 লাখ টাকা অলরেডি যখন ঘাড়ে চেপে যাচ্ছে আম পাবলিকের, 1 লাখ টাকা সুদ। এবারে যখন রিটেলে মানুষ ওই দ্রব্যটা কিনা আনছে, ওই তাকে ওই ধরুন 100 টাকারটা 200 টাকা দিয়ে কিনতে হচ্ছে। 100 টাকা যে প্রোডাক্ট তৈরি করেছিল, আর এই ইন্টারেস্ট বেড়ে বেড়ে সেটার দাম হয়ে যাচ্ছে 200 টাকা। তাহলে আপনি সুদের মধ্যে ঢুকে গেলেন। এই সিস্টেমটা চালু করেছে সম্পূর্ণভাবে ইহুদি নাসারারা, খ্রিস্টানরা,
যে তুমি বিজনেস কাউকে করতে দিও না, সরাসরি তার পুঁজি থেকে বিজনেস করতে দিও না, করতে গেলেই তাকে ধরো, তার পুঁজি চেপে ধরো, আগে ব্যাংক থেকে লোন নাও তবে বিজনেস করো। এই জন্য আল্লাহ পাক কিভাবে বলছেন ব্যবসাটা করতে বা কিভাবে সুদের কারবারটা বর্জন করতে বলছেন বিস্তারিত ভাবে আমাদেরকে ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে যে হ্যাঁ আল্লাহ পাকের বিজনেসটা কিরকম, তাহলে কিন্তু আমরা কোরআন করে মজা পাবো। অল্প অল্প শুনবো আর ছেড়ে দেবো, একটুখানি শুনবো ছেড়ে দেবো, এর মজা পাওয়া যাবে না। যে ইচ্ছাকৃত ভাবে শুনবে না সেটা আলাদা কথা, অনেক জিলাসি থাকতে পারে, আমার কথা ভালো নাও লাগতে পারে, হ্যাঁ, কিন্তু আমার কথাটা নয়, এটা কোরআনের কথা, একটু জ্বলন হতে পারে, কিন্তু অনেক মানুষ চান যে আমি শুনবো, আমরা শুনবো এটা। তো সেই রকম আল্লাহ পাক পরের যে চ্যাপ্টারটা আনছে সেটা হচ্ছে সুদের ব্যাপার। কি বলছেন দেখুন 275 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা। প্রথমে বলছেন আল্লাযীনা, যারা ইয়াকুলুনা রিবা, সুদ খায়। ইয়াকুলুনা কিন্তু ছোট কাপ দিয়ে আছে, এখানে বড় কাপ থাকলেই বলা হয়ে যেত, যারা বলে হয়ে যেত, এখানে ছোট কাপ আছে যেহেতু কুল মানে খাওয়ার, বড় কাপ দিয়ে উচ্চারণ কুল মানে বলা। তাহলে ইয়াকুলুনা রিবা, রিবা শব্দের অর্থ বললাম মানে যে সুদ, যারা সুদ খায় বা যারা সুদ ভক্ষণ করে। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। লা ইয়াকুমুনা, এখানে বড় কাপ দিয়ে বলছেন ইয়াকুম, ইয়াকুম শব্দের অর্থ খাড়া হওয়া বা দণ্ডায়মান হওয়া। লা ইয়াকুমুনা, তারা দণ্ডায়মান হতে পারবে না বা তারা দাঁড়াতে পারবে না। কোথায়? কোন দিনে? কিয়ামতের দিনে। যেমন একটা স্বাভাবিক মানুষ দাঁড়ায় সেভাবে সে দণ্ডায়মান হতে পারবে না, দাঁড়াতে পারবে না। কোথায়? কিয়ামতের ময়দানে। ইয়াতাহাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, সে দাঁড়াবে ওইভাবে যেমন কোন মানুষকে জেনে ধরলে বা শয়তানে আক্রমণ করলে, অনেক অনেক ভূতে ধরেছে, যাকে ভূতে ধরে বা জেনে ধরে সে সিধেভাবে দাঁড়াতে পারে? সেই আমাদের মতন স্থির ভাবে দাঁড়াতে পারবে? কেউ যদি শরাব পান করে তার মানে সে শয়তানকে খেয়েছে, গিলেছে। শরাব পান করলে সে সিধে হয়ে দাঁড়াতে পারবে না। তাহাব্বাতুহু শব্দের অর্থ হচ্ছে সংস্পর্শে আসা। শয়তানের সংস্পর্শে এসে গেলে যেমন মানুষ ধীর স্থির ভাবে দাঁড়াতে পারে না, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী, সেরকম ভাবে কিয়ামতের ময়দানে সে স্থির হয়ে দাঁড়াতে পারবে না, সে টলটলায়মান হবে। কেন হবে সেটাও আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা। যালিকা বিআন্নাহুম, এই জন্যই তার এইরকম অবস্থা হবে। ক্বালু, তারা বলতো, ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা, বলছে সুদ আর ব্যবসাটা তো সমান সমান। অনেকে বলে না যে আমি তো টাকা খাটাচ্ছি রে বাবা, এটাও তো একটা ব্যবসা, আমার তো টাকাটা খাচ্ছে। এটাই আল্লাহ পাক বলে দিচ্ছেন, যালিকা বিআন্নাহুম, এই জন্যই তারা ক্বালু বলে বাইয়ু মিসলুর রিবা। বাইয়ু মিসলুর রিবা, বাই শব্দের অর্থ ব্যবসা, আর মিসলু মানে সমান, রিবা শব্দের অর্থ সুদ। যে সুদ আর ব্যবসা তো সমান সমান, এতে আবার কি অপরাধ আছে? এরা ইহুদিরা বলতো, আর তাদের কথাটা এখন মুসলমানও বলে। আমি না হলে 5 লাখ টাকা ওইটাকে ব্যবসা করলেও তো কিছুটা আমাতাম, সেটা না হলে আমি একজনকে দিয়ে দিচ্ছি, দিয়া যাবে। এতেও অনেক মশলা আছে, দেওয়া যাবে। ওই 5 লাখ টাকা আপনি দিয়ে তার কাছ থেকে কোন রকম জোর জবরদস্তি আপনি করতে পারবেন না। তাকে আপনাকে বলে দিতে এই 5 লাখ টাকা দিয়ে তুমি কেমন কারবার করো, এই কারবারে 5 লাখ টাকা দিয়ে মাসে তোমার যে লাভ্যাংশটা হবে, ওই লাভ থেকে তোমার আমাকে 10% কি 20% আমাকে তুমি দাও দেবে। আর তুমি যদি ওই লাভ যদি না করতে পারো, এই 5 লাখ টাকা দিয়ে মাসে যদি তোমার কিছু না লাভবান হয়, তাহলে তোমাকে আমাকে দিতে হবে না। এই কথাটা ভেবে নিতে হবে, তাহলে আপনি কিন্তু ওই টাকাটা খাটাতে পারবেন। এটা হাদিসের মধ্যে আছে, মসলার মধ্যে। 5 লাখ টাকা দিয়ে মাসে সে 50,000 টাকা সে কামালো। এই 50,000 টাকা 20% যদি সে, আপনি যদি তার সাথে চুক্তি করেন যে 20% তুমি আমাকে দিও, 50,000 টাকা 20% আপনি গ্রহণ করতে পারবেন। আর যদি এতে লাভ লোকসানও আছে, আবার যদি লোকসান হয়ে যায়, যে সে যদি বলে এই মাসে আমার কোনোই লাভ হয়নি, লোকসান গেছে, বলছে লোকসানটাও তোমাকে ভরপাই করতে হবে। অর্থাৎ যে পার্সেন্ট নিয়েছিলে ওর লোকসান যতটা হয়েছে তোমাকে আবার পূরণ করতে হবে। এই কারবারটা করে পারো। তো আল্লাহ পাক বলছেন, আরে আয়াতটা তর্জমাটা করে নেই, তারা বলছে যে সুদ আর ব্যবসা তো সমান সমান, এতে কোনো তো ফারাক নাই।
সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া, ব্যবসাটা হালাল, ওয়া হাররামার রিবা, আর সুদ হারাম। আমি বলছি ব্যবসা হালাল আর সুদ হারাম। কার কি ক্ষমতা আছে? আল্লাহ যখন বলে দিয়েছেন আমরা কিছু বলতে পারি? সুদ হারাম আমি বলে দিলাম নবী, আর ব্যবসা হালাল আমি বলে দিলাম। তবে শুনে রাখুন, ফামান জাহু মাউইযাতুম মির রাব্বিহি, যে আমার ফামান জাহু ফিরে আসবে। এই সুদ এতদিন নবী পড়েছে অনেকে, তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু আনহু সুদের কারবার ছিল। আল্লাহ নবীর কাছে যখন এই আয়াতটা অবতীর্ণ হয়, আল্লাহ নবী স্বয়ং দাঁড়িয়ে বললেন যে আজ থেকে আব্বাসের সমস্ত সুদের কারবারটা আমি আমার পায়ের তলায় নিয়ে আমি পদদলিত করলাম। এইভাবে বলেছিলেন আল্লাহ নবী, আমার আব্বাসের, আমার চাচা যান আব্বাসের সুদের কারবারটা আমি পায়ের তলায় দিয়ে পদদলিত করলাম। আজ থেকে সুদের কারবার সব হারাম। আমান জাহু মাউইযাতুম মির রাব্বিহি, আমান জাহু, এই কথাটা আসার পরে ফান্তাহা ফালাহু মা সালাফ, ফান্তাহা, যে বিরত হয়ে গেল এই কাজটা থেকে, আমার এই আদেশের পরে যারা বিরত হয়ে যাবে এই কাজটা থেকে, অর্থাৎ সুদের কারবার থেকে, মা সালাফ, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, আমি তাদেরকে ছেড়ে দিলাম। ফাআমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা, ফাআমরুহু ইলাল্লাহ, আমার এই আদেশের পরে, আমার এই নির্দেশের পরে, ওমান আদা, কেউ যদি আবার এই সুদকে গ্রহণ করে তার কি হবে? আল্লাহ পাক সাজাটাও শুনিয়ে দিলেন, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, সে হবে জাহান্নামের অধিবাসী, ফিহা খালিদুন, সেখানে সে চিরস্থায়ী থাকবে, তার কোনো মাফি নাই, সে চিরস্থায়ী ভাবে জাহান্নামের মধ্যে দাখিল হয়ে যাবে। এবারে আসে এর বিস্তারিত তাফসীরে। আল্লাহ পাক বলেছেন ইয়াকুলুনা রিবা ওয়া ইয়াতুমুনা, যখন মানুষ দান খায়রাত তো অনেকে করেই না, বখিল, সমাজে বখিল নাম আছে, এরা আবার সম্পদ বাড়ানোর জন্য সুদের আশ্রয় নেয়। আমি 5 টাকা বলে ইনভেস্ট করে দিই কোথাও ব্যাংকে, বলে ওই টাকাটা যেটা ইন্টারেস্ট হবে ওইটাই আমার সংসার চলে যাবে। ওই টাকার ইন্টারেস্টে, সুদেরতে সংসার চালায়, আর ওই সংসার চালিয়ে সে ছেলেপুলে মানুষ করে। ছেলেপুলে কিন্তু এর গুনার ভাগীদার হবে না। আর জীবনটা আপনি ওইভাবে ছেলেদেরকে মানুষ করে দিয়ে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, যত গুনাহ কিন্তু আপনি নিয়ে গেলেন। ইন্টারেস্টের টাকায় সংসার চালায়, 10 লাখ 20 লাখ ব্যাংকে ইনভেস্ট করে দেওয়া আছে, মাসে হয়তো 20,000 টাকা আসে, ওই টাকাটা তুলে সারা মাস সংসার চালায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একটা বড় হাদিস, কিন্তু হযরত ইমাম ইবনে কাসির এই হাদিসটাকে একটা কথা তুলে নিয়ে এসেছেন, 7টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট এই হাদিস, এই তাফসীরটার মধ্যে নিয়ে এসেছেন। যাই হোক, হাদিসটা অনেক বড়। উনি একটা স্বপ্ন দেখছে আল্লাহর নবী, যে আমি একটা মরুভূমির উপর দিয়ে যাচ্ছি, অনেক বড় বড় পেটওয়ালা মানুষ দেখতে পাচ্ছি, অনেক বড় বড় পেট তাদের। তো আমি জিজ্ঞাসা করলাম আমার সাথে যে একজন ছিল ফেরেশতা, তো আমি এখন সময় দেখলাম যে দূর থেকে ঘোড়সওয়ার বাহিনী এমন জোর দ্রুত গতিতে আসছে যে ওই মানুষগুলোকে এখনই পিছাই করে দিয়ে চলে যাবে। তাফসীরের মধ্যে আছে ওদের এক একটা পেট যারা এক একটা বাড়ির মতো, এক একটা ঘরের মতো উঁচু পেট। তো আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? এখনই তো এদেরকে হচ্ছে যারা দৌড়ে ঘোড়সওয়ার হয়ে আসছে এরা হচ্ছে ফিরআউন বাহিনী, এদেরকে হুকুম দিয়েছে আল্লাহ পাক, ফেরেশতারা পেছনে তাড়া করছে, এরা জাহান্নামের দিকে যাচ্ছে। বলছে এরা তো মাঝখানে পড়ে গেছে, এদেরকে তো পদদলিত করে চলে যায়। বললো হ্যাঁ, এরা হচ্ছে সুদখোর, যে এরা সুদ করছিল দুনিয়াতে, এদের এইরকম অবস্থায় হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর বিশারদ ছিলেন, উনি বলছেন সুদখোরদের অবস্থাটা এমন দাঁড়াবে যে কিয়ামতের ময়দানে তারা স্থিরভাবে দাঁড়াতে পারবে না। ইয়াতাহাব্বাতু শাইতান মিনাল মাস, কিয়ামতের দিনে তারা এমন ভাবে দণ্ডায়মান হবে, স্থির ভাবে দাঁড়াতে পারবে না, সবসময় ছটফট করতে থাকবে এই সুদখোর যারা। আর হযরত ইবনে আব্বাস বলছেন শুধু তাদের এমন অস্থিরতা থাকবে কিয়ামতের ময়দানে, সবাই তাদের দিকে তাকিয়ে দেখবে, আর ফেরেশতারা বলবে এরা সুদখোর, এরা সুদখোর, এরা দুনিয়ায় সুদ খেয়েছে, আজকে এই যে অবস্থা হচ্ছে। হযরত ইবনে আব্বাস আরেকটা হাদিসে বলছেন যে আমি স্বয়ং আল্লাহর নবীর মুখ থেকে শুনেছি যে স্বয়ং আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই সুদখোরদের সামনে তলোয়ার ফেলে দেবেন, বলবেন লাও ধরো তোমরা,
আর আমার সাথে যুদ্ধ করো, আমার নবীর সাথে যুদ্ধ করো। কি রকম পরিস্থিতিটা সেদিনে দাঁড়াবে, আল্লাহ পাক এই এদের সাথে যুদ্ধে লিপ্ত হবে বলে আমি বলেছিলাম না যে যদি সুদ খাও তাহলে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? নবীর সাথে যুদ্ধ করতে পারবেন? তো আল্লাহ পাক বলছেন সুদ যারা খাবে সেই দিনে যেন প্রস্তুত থাকে আমার সাথে যুদ্ধ করার।